ক্লাস 10 আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোদের এনসিইআরটি এক্সারসাইজ 3.1। আগের দিন আমরা এই যে থিওরি পার্টটা ছিল, থিওরি পার্টটা অলরেডি কভার করে এসেছি। তো আজকে এবার যেটা করবো সেটা হচ্ছে 3.1-এর সলিউশনগুলো। তো এখানে কীভাবে সলভ করতে হচ্ছে প্রবলেমগুলোকে সেগুলো একটুখানি দেখবি, মেথডগুলো যেগুলো আছে সেগুলোকে একটু দেখবি। অ্যান্ড এইগুলোকে বেস করে তোরা যে কোনো একটা বুক নিবি, আর.ডি. শর্মা বা আর.এস. আকবর, এবং তারপর সেখান থেকে প্রবলেমগুলোকে সলভ করতে থাকবি। তো আজকের ভিডিওর মেন যে মোটিভটা অ্যাকচুয়ালি সেটা কি, সেটা হচ্ছে যে প্রবলেমগুলোকে করে অ্যাপ্রোচ করতে হবে, কীভাবে আমরা সলভ করবো প্রবলেমগুলোকে সেগুলোকে দেখানো। তো ফার্স্ট কোশ্চেনটা পড়া যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে যে ফ্রম দি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন দি ফলোয়িং প্রবলেমস অ্যান্ড ফাইন্ড দেয়ার সলিউশনস গ্রাফিক্যালি। নোট করবি, আমাকে গ্রাফিক্যালি কিন্তু সলিউশন বার করতে বলেছে। এবার কোশ্চেনটা পর, 10 স্টুডেন্টস অফ ক্লাস 10 took part in mathematics quiz. If the number of girls is 4 more than the number of boys, find the number of boys and girls who took part in the quiz. তো বাংলায় বললে কী হয়, ক্লাস 10-এর 10জন স্টুডেন্ট ছিল যারা কিনা একটা ম্যাথস কুইজে পার্টিসিপেট করেছিল। বলছে যে যতগুলো গার্ল পার্টিসিপেট করেছিল তাদের যে নাম্বারটা সেটা বয়েজদের নাম্বারের চেয়ে 4 বেশি। ওকে, তাই টোটাল কতগুলো বয়েজ অ্যান্ড গার্লস আছে। তো দেখ, শুরু করা যাক। Let there are B boys and G girls. ধরলাম বি জন বয়েস আছে এবং জি গার্লস আছে, তাহলে কি টোটাল কতজন আছে? বি প্লাস জি ইকুয়ালস টু 10। আর আরেকটা কী বলেছে, নাম্বার অফ গার্লস হচ্ছে বয়েসের চেয়ে 4 বেশি। তো এই দুটো ইকুয়েশন পেলাম। এবার দেখ, অ্যালজেব্রিক্যাল মেথডে যদি এটাকে সলভ করি আমরা, অ্যালজেব্রাইক মেথডে যদি এটাকে আমরা সলভ করি তো কীভাবে সলভ করবো? দিস ইজ ইকুয়েশন 1 ধর, দিস ইজ ইকুয়েশন 2 ধর। ইকুয়েশন 2-এ জি কী বলেছে? বি প্লাস 4। তো এই যে বি প্লাস 4টা আমরা ইয়াটায় বসাবো। তো ফ্রম, এটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড। 1 and 2 বি প্লাস, দেখ বি প্লাস জি ছিল, তো জি এর জায়গায় আমি লিখবো বি প্লাস 4, কারণ জি ইকুয়াল টু বি প্লাস 4। তো বি এর জায়গায় আমি লিখছি, জি এর জায়গায় আমি লিখছি বি প্লাস 4 is equal to what? Is equal to 10, and that means 2b plus 4 equals to 10. So 2b equals to what? 10 minus 4, and hence 2b equals to 6. So b equals to 6 by 2, and hence b equals to 3. Okay, এবার b যদি 3 হয়ে যায় তো ফ্রম সেকেন্ড ইকুয়েশন কি পাচ্ছি? Therefore from 2 g equals to কী ছিল রে? b plus 4। তো b plus 4-এর জায়গায় আমরা লিখবো 3 plus 4, and that means 7. তো পুরোটা অ্যান্সার কী আসলো? There are 3 boys and 7 girls, তাই তো? এটা আমাদের ফাইনাল অ্যান্সার আসলো, 3 boys and 7 girls। এবার এইটা তো আমাদের পুরো অ্যান্সারটা চলে আসলো। এটা যদি সাবস্টিটিউশন মেথডে বা করতে বলে, বা যদি গ্রাফিক্যাল মেথড না ইউজ করে করতে বলে, তখন আমরা এরমভাবে করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বলে রেখে দিয়েছে যে ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম গ্রাফিক্যালি। তো গ্রাফিক্যালি কীভাবে সলভ করতে হয় সেইটা আমরা এখন শিখবো। দেখ, এই দুটো ইকুয়েশন পর্যন্ত আমরা ফর্ম করেছিলাম, ঠিক আছে, যে বি প্লাস জি ইকুয়ালস টু 10 আর জি ইকুয়ালস টু বি প্লাস 4। তো আমরা দুটো ইকুয়েশনগুলোকে আগে লিখে নিচ্ছি এখানটাতে। আমি এবার গ্রাফিক্যাল মেথডে সলভ করবো। কি না, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে বি প্লাস জি ইকুয়ালস টু 10, আর পরের ইকুয়েশনটা হচ্ছে জি ইকুয়ালস টু বি প্লাস 4। আচ্ছা, এইবার এখান থেকে এই ইকুয়েশান থেকে জি এর ভ্যালুটা বার করতো, জি ইকুয়ালস টু 10 মাইনাস বি, হ্যাঁ কি না? আর এখানে তো অলরেডি আছে জি ইকুয়ালস টু বি প্লাস 4। তো আমি এই একটা ইকুয়েশন পাচ্ছি অ্যান্ড এই একটা ইকুয়েশন পাচ্ছি। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের আর কি গ্রাফটা এখন করতে হবে। ইকুয়েশন দুটোকে খেয়াল করবি। আচ্ছা সরি, ওকে, ইকুয়েশন দুটোকে খেয়াল করবি, আমাদের পয়েন্ট বসাতে হবে। তো দেখ, এটা আমাদের কাছে একটা গ্রাফ আছে। আমি সবার প্রথমে এই ইকুয়েশনটাকে ফলো করছি এখানে। এবার ধর আমি এক্স অ্যাক্সিস জানিস, যে তোরা সবাই জানিস যে এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। তো
আমি এক্স অ্যাক্সিস বরাবর কাকে রাখছি, আমি এক্স অ্যাক্সিস বরাবর রাখছি বিকে, ওকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখছি, জিকে। মানে বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি জি এর ভ্যালু বার করবো। এবার দেখ বলতো যখন বি ইকুয়ালস টু 2, ওকে ভালোভাবে দেখবি এটা, যখন বি ইকুয়ালস টু 2 তখন জি কত হবে রে, 10 মাইনাস 2, 8 না? তাহলে একটা পয়েন্ট কী পেলাম আমি, 2 8। আরেকটা যখন দেখ বি ইকুয়ালস টু ধর যখন 5, ঠিক আছে, বি ইকুয়ালস টু যখন ধর 5, তো তখন জি ইকুয়ালস টু কত, 10 মাইনাস 5, আবারও 5। তার মানে আরেকটা পয়েন্ট কী পেলাম হচ্ছে 5 5। তো এটা আমি লিখতে পারি, দেখ তো যে দুটো পয়েন্ট আমি ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি, সেটা একটা হচ্ছে 2 8 আর একটা হচ্ছে 5 5, পেতে পারি? কী বললাম, এই 2 8 আর 5 5 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। এবার সেই 2 8 আর 5 5 পয়েন্টটাকে প্লট কর। 2 8 পয়েন্ট কোথায় আসবে, দেখ এই 2 আর এইখানটাতে এই এসে 8, তার মানে 2 8 পয়েন্ট আসবে এই জায়গাটাতে। তো প্লট করা যাক, দিস ইজ আওয়ার 2 8 পয়েন্ট। অ্যান্ড পরে 5 5 পয়েন্টটা কোথায় আসছে, 5 5 পয়েন্টটা আসছে এই জায়গাতে। এ করলাম। এবার আমরা করব কি, এবার আমরা করব হচ্ছে একটা লাইন দিয়ে জয়েন করে দেবো। দেখ লাইন দিয়ে জয়েন হয়ে গেল দুটো পয়েন্ট, ওকে। এবার আমার ফার্স্ট ইকুয়েশনে কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা কি আসবো, সেকেন্ড ইকুয়েশনে আসবো। সেকেন্ড ইকুয়েশনে বি ইকুয়াল টু 0 বসা, তাহলে জি ইকুয়াল টু কত হবে রে, 4 না? দেখ বি ইকুয়াল টু যদি 0 বসাই, জি ইকুয়াল টু 4। ঠিক সিমিলারলি বি ইকুয়ালস টু দি 1 বসাই, জি কত হবে, 5। তো তার মানে এখানে দুটো পয়েন্ট কী পেলাম আমরা, এক তো পাচ্ছি আমার 0 4, ঠিক আছে, আচ্ছা তার আগে মার্কিংটা করে নিই। এক তো পাচ্ছি আমি 0 4, এই একটা পয়েন্ট, আর আরেকটা কী পাচ্ছি আমি 1 5 1 5। এবার এদেরকে আবার আমি জয়েন করব। তো দেখ জয়েন করা যাক, জয়েন করলাম। এইবার একটা ঘটনা ঘটেছে এই লাইনগুলোকে জয়েন করার পরে। দেখ লাইনগুলো কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতে বলতো, এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে তো, হ্যাঁ কি না? লাইনগুলো তো এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই যে যেখানটা আমি হচ্ছে তোর অন্য একটা কিছু করি তা, এই যে এই জায়গাটাতে ইন্টারসেক্ট করে রেখে দিয়ে যাচ্ছে। এবার এই জায়গাটার কোঅর্ডিনেটস কত বলতে পারবি? দেখ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 3 আর ওয়াই ইকুয়ালস টু 7-এর ওপর লাই করছে, তাহলে পয়েন্টের কোঅর্ডিনেটস কত, 3 7, হ্যাঁ কি না? এবার আমি এক্স অ্যাক্সিস বরাবর কী ধরেছিলাম, বি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী ধরেছিলাম, জি। তাহলে এটাই আমার ইকুয়াল হচ্ছে বি কমা জি এর সাথে, তাই তো? তাহলে নাম্বার অফ বয়েস এখান থেকে বল, নাম্বার অফ বয়েস কতজন হলো, 3 জন, আর নাম্বার অফ গার্লস কতজন হলো, 7 জন। দেখ তো সেটাই আমাদের এসেছিলো, নাম্বার অফ বয়েস 3 জন আর নাম্বার অফ গার্লস হচ্ছে 7 জন। ক্লিয়ার? ওকে, প্রসেসটা ক্লিয়ার হয়েছে আমরা কীভাবে করছি? যদি না ক্লিয়ার হয়ে থাকে পরের অঙ্কটাকে আবার দেখ, বা ওই অঙ্কটাকে ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখতে পারিস, বা পরের অঙ্কটাকে দেখ, আশা করি বুঝতে পেরে যাবি। তো এখানে অ্যান্সারটা করা যাক। কী বলেছে তার আগে কোশ্চেনটা পড়ে। 5 pencils and 7 pens together cost 60, whereas 7 pencils and 5 pens together cost 46. Find the cost of one pencil and that of one pen. দেখ তো আমি লিখছি, let each pencil cost rupees X and each pen cost, sorry not dollar but rupees Y. ওকে, এবার কি বলেছে, 5টা পেন্সিল ও 7টা পেনের কস্ট হচ্ছে 50, তাহলে এটা লিখতে পারি, দেন 5x plus 7y is equal to 50 and 7x plus 5y is equal to 46. এই দুটো ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশন থেকেই আমাদের হচ্ছে সলভ করতে হবে। আমি আর এখন অ্যালজেব্রিক মেথডে করব না, এবার আমি ডাইরেক্ট গ্রাফিক্যাল মেথডে করব। দেখ
এই দুটোকে ইকুয়েশনের গ্রাফিক্যাল মেথড ডাইরেক্টলি কীভাবে অ্যাপ্লাই করবো সেটা একটা ব্যাপার রয়েছে। তো সবার প্রথমে আমি বলবো যে ইকুয়েশনসগুলোকে আইসোলেট কর। এবার সেই আইসোলেশন জিনিসটা কি দেখ কীভাবে করছি। তো ফ্রম 1 7y ইকুয়ালস টু 50 মাইনাস 5x তো লেখা যায়। তো তাহলে y কী হবে 50 মাইনাস 5x বাই 7, তাই তো। এটা আমি একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 3। আর ফ্রম 2 সেকেন্ড ইকুয়েশন থেকে কী পাচ্ছি দেখতো 5y ইকুয়ালস টু, এই ইকুয়েশনটা থেকে 5y ইকুয়ালস টু 46 মাইনাস 7x, 5y ইকুয়ালস টু 46 মাইনাস 7x। তো y করে যাবে 46 মাইনাস 7x বাই 5। এইবার দেখতে পাবি যে আমি কিছুটা গ্যাপ দিয়েছিলাম। তো সেই গ্যাপটা কেন দিয়েছিলাম এবার বুঝতে পারবি। দেখ আমাদের গতবারে কী করেছিলাম, পয়েন্ট ক্যালকুলেট করেছিলাম। তো তার মানে এখানেও আমাদের পয়েন্ট ক্যালকুলেট করতে হবে। তো পয়েন্ট ক্যালকুলেট করার জন্য আমরা কী করব, আমরা একটা টেবিল তৈরি করব। ওকে, কীরকমভাবে, এইরকমভাবে ওপরে এক্সের ভ্যালু নেব, নিচে হচ্ছে তার জন্য করেসপন্ডিং ওয়াইয়ের ভ্যালু বার করব। এখানটাতে এক্স ইকুয়ালস টু 0 বসা। তো 50 মাইনাস 0 50, তাকে 7 দিয়ে ডিভাইড করা যায় না। এক্স ইকুয়ালস টু 2 বসা, এক্স ইকুয়ালস টু যদি 2 বসাই 5 2 যা 10, 50 মাইনাস 10 40, 40কেও 7 দিয়ে ডিভাইড করা যায় না। এক্স ইকুয়ালস টু 3 বসা, 3 5 যা 15, 15 15 মাইনাস 15 কত হয় রে 35, আর 35কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয় 5। তার মানে আমি যখন এক্স ইকুয়ালস টু 3 বসাচ্ছি ওয়াই কত আসছে 5। ভালোভাবে দেখ, এক্সের জায়গায় যখন 3 বসাচ্ছি ওপরেরটা কত হচ্ছে 50 মাইনাস 5 টাইমস 3, তার মানে 50 মাইনাস 15 দ্যাট ইজ 35, আর 35কে যখন 7 দিয়ে ডিভাইড করা হচ্ছে দ্যাট ইজ 5। তার মানে যখন এক্স ইকুয়ালস টু 3 ওয়াই ইকুয়ালস টু 5। ওকে, পরেরটা 3 বসালাম, এবার 4 বসা। 4 5 যা 20, 50 থেকে 20 বাদ দিলে 30, 30কে 7 দিয়ে ডিভাইড করা যায় না। 5 5 যা 25, তাও যাচ্ছে না, 50 মাইনাস 25। 5 6 যা 30, 50 মাইনাস 30, তাও যাচ্ছে না। 5 7 যা হচ্ছে 35, 50 মাইনাস 35 15, তাও যাচ্ছে না। 5 8 যা 40, 10 50 মাইনাস 40 10, তাও যাচ্ছে না। 5 9 যা 45, হ্যাঁ যাবে কত দিয়ে রে, সেই একেবারে 10 দিয়ে যাচ্ছে, তাই যা। এবার দেখ এক্স ইকুয়ালস টু যদি 10 বসাই তাহলে 50 মাইনাস 50 বাই 7 মানে 0 বাই 7, তো মানে 0। তো এই একটা পয়েন্ট পেলাম। কী পয়েন্ট পেলাম এখান থেকে, দুটো পয়েন্ট এই পাচ্ছি 3 10 আর একটা হচ্ছে 5 0। এই পয়েন্টগুলি আমাদের কাজে লাগবে। পরে এইটার জন্য একটা টেবিল তৈরি করি। আবার এক্স ইকুয়ালস টু 1 বসা বা 0 বসা। 0 বসালে 46 মাইনাস 0 বাই 5, 46 বাই 5 যাবে না। 1 বসা, 46 মাইনাস 7, 46 মাইনাস 7 মানে 39 বাই 5, তাও যাবে না। 46 3 বসা, 3 7 যা 21, 46 থেকে 21 যদি ডিভাইড সাবট্রাক্ট করি 5 25, হ্যাঁ। তো 3 বসালে যাচ্ছে 25কে 5 দিয়ে ডিভাইড করলে 5 অ্যান্ড হচ্ছে। তো এবার 3 বসালাম। 4 বসা, 46 থেকে 28 যাচ্ছে না। 5 বসা, 5 7 35, 46 থেকে 35 গেলে 11, তাও যাচ্ছে না। আচ্ছা 6 বসা, 6 বসালে বেশি যাচ্ছে না। 6 7 42, 4 বাই 5, না তাও হচ্ছে না। তাহলে 7 বসা, 46 মাইনাস 49, তাও হচ্ছে না। আচ্ছা 8 বসা, 46 মাইনাস 54, তাও হচ্ছে না। 9 বসা, 7 9, 8 বসালে কি আসছে রে, 8 বসালে তো 56 আসছে না, 7 8 56, হ্যাঁ। এই দেখ যখন আমি এক্স ইকুয়ালস টু 8 বসাচ্ছি, এক্স ইকুয়ালস টু যখন 8 বসাচ্ছি তখন এইটা কী হচ্ছে বলতো 46 মাইনাস 7 টাইমস 8 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 46 মাইনাস 56 বাই 5। 46 মাইনাস 56 হচ্ছে মাইনাস 10 বাই 5 অ্যান্ড দ্যাট ইজ মাইনাস 2। তার মানে যখন 8 বসাচ্ছি তখন ওয়াই কী আসছে মাইনাস 2, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা দুটো পয়েন্ট কী পেলাম 3 5 আর 8 মাইনাস 2। ওকে, আচ্ছা
মাঝখানে কোনো একটা পয়েন্ট থাকার কথা। যাই হোক, দেখা যাক। এবার আমরা গ্রাফটা করি। প্রথম কী কী পয়েন্ট পেয়েছিলাম? প্রথম পেয়েছিলাম 310 আর 50। দেখ, তো প্রথম পেয়েছিলাম আমরা যে পয়েন্ট দুটো, সেটা হচ্ছে 310 আর 50। এই দুটো পয়েন্ট জয়েন করা যাক। থ্রি টেন আর 50 জয়েন করলাম, ওকে। আর পরেরটা কি বলেছে? 35 আর 8 মাইনাস 2। 35 আর 8 মাইনাস 2। 35 বলতে কোনটা রে? এইটা। আর 8 মাইনাস 2। 8 মাইনাস 2 বলতে কোনটা? এইটা। এই দুটোকেও জয়েন কর। তো এই দুটোকেও যখন জয়েন করা যাচ্ছে, তখন অ্যান্সারটা কতর কাছাকাছি আসছে রে? অ্যাপ্রক্সিমেট পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, এই জায়গাটায় আসছে। আর এই জায়গার কোঅর্ডিনেটস কত? 4.5, তাই তো? 4.5। দেখ, 4 আর 5-এর মাঝখানে আছে। এই যে 4 আর 5-এর মাঝখানে আছে, প্রায় মাঝখানে। তো 4.5 ধর। আর এটা আছে 3 লাইনের ওপরে, তার মানে এখানটাতে 3। তার মানে, আর এই বরাবর, আচ্ছা, আমি কার রেসপেক্টে বার করেছিলাম? এক্স বলতে কী ছিল? এক্স বলতে আমার পেন্সিল ছিল, ওয়াই বলতে পেন ছিল। এক্স বলতে আমার পেন্সিল ছিল, ওয়াই বলতে আমার পেন ছিল। তার মানে প্রত্যেকটা পেন্সিলের কস্ট কত? 4.5। আর প্রত্যেকটা, তাহলে এখানটা লিখে দিই, দাঁড়া। ইচ পেন্সিল কস্ট রুপিস 4.50 আর ইচ পেন কস্ট রুপিস 3। ওকে, এ দুটোই অ্যান্সার। এবার একবার চেক করে রাখা যাক, দাঁড়া। ওয়েট জাস্ট আ মোমেন্ট, এটাকে চেক করে দেখা যাক যে আমাদের অ্যান্সারের সঙ্গে এগুলো মানে দুটো ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে কিনা। 1 মিনিট হোল্ড কর। আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দিয়ে একবার চেক করে নিই। 5x প্লাস 7y ইজ ইকুয়াল টু কত? 50। অ্যান্ড 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 46। দুটো মিট করছে 3.5-এ। তাহলে আমাদের কিছুটা ভুল হয়েছে। তো বুঝতে পারলি, এটা দুটো 3.5-এ মিট করছে। 3.5-এ মিট করছে এরা। তো আমার মনে হয় কিছু একটা ভুল করেছি। লেট মি চেক এগেন, দাঁড়া। ওয়াই কত আসছে? ওয়াই হচ্ছে 50 মাইনাস 5x বাই 7। ওকে, দিস ওয়ান ইজ কারেক্ট। অ্যান্ড এখানে কত হচ্ছে? 5y ইকুয়াল টু 46 মাইনাস 7x বাই 5। ওকে, তাও ঠিক আছে। আচ্ছা, আমরা যে পয়েন্টগুলো নিয়েছিলাম 310 আর 50, সেগুলো স্যাটিসফাই করছে তো? 310 অ্যান্ড 50 না। ওহো মাই ব্যাড রে, এই দেখ, এখানটা ভুল করে রেখে দিয়েছি আমি কীরকমভাবে। এটা তো পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে 3.5 আর 10.0। পয়েন্ট হচ্ছে 3.5 আর 10.0। এইখানে পয়েন্টটা ঠিক আছে, তো আমাদের এটা পাল্টাতে হবে। ওয়েট, একটু ভুল হয়ে গিয়েছিল। তো ফার্স্ট পয়েন্ট আমাদের কী ছিল? ফার্স্ট পয়েন্ট বলেছিল হচ্ছে 3.5 আর 10.0। তো দেখ, সেটাকে ক্যালকুলেট করা যাক। 3.5 এইখানটাতে, অ্যান্ড 10.0 হচ্ছে এইখানটাতে ধর। তো এদেরকে জয়েন করা যাক। এরকম জায়গা দিতে ওই পয়েন্টে যাচ্ছে দুটো লাইন। আর একটা বলেছে কি 3.5 8 মাইনাস 2। ও 3.5 পয়েন্টটা তো অলরেডি আমার কাছে আছে। আর একটা হচ্ছে 8 মাইনাস 2। 3.5 পয়েন্টটা এই পড়ছে, দেখ, এটাই আমার সেই 3.5 পয়েন্টটা। আর 8 মাইনাস 2 পয়েন্টটা কোথায় যাচ্ছে? 8 মাইনাস 2 এইখানটাতে। এই দুটোকে যদি কানেক্ট করি,
অবভিয়াসলি আগে থেকেই বুঝতে পেরেছিস, দুটো লাইনের উপরই সেম পয়েন্ট পড়ছিল, তো ওইটাই আমাদের অ্যান্সার হবে। এই যখন, আচ্ছা একটু ভুল হয়ে গেছে না, এই এই যে ইন্টারসেকশন পয়েন্ট কি আসলো 3, 5, অ্যান্ড এর মানেটা কি, প্রত্যেকটা পেন্সিলের কস্ট হচ্ছে আমার 3, আর প্রত্যেকটা পেনের কস্ট হচ্ছে কত 5। ওকে, তো প্রত্যেকটা পেন্সিলের কস্ট 3 আর প্রত্যেকটা পেনের কস্ট 5। তো যাই হোক না কেন, মোটামুটি মাঝে পড়ে আমাদের একটা সিলি মিস্টেক হয়ে গিয়েছিল, বাট আলটিমেটলি অ্যান্সার এরকমভাবেই আসছে। গ্রাফিক্যাল মেথড বুঝতে পেরেছিস? ওকে, আশা করি গ্রাফিক্যাল মেথড নিয়ে কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমাদের অ্যাপ্রোচ করতে হবে, এটা হয়ে গেল। এবং এরপরে যেটা করব আমরা, সেটা হবে আমাদের হচ্ছে যে আগের দিন যে ইকুয়েশনসগুলো করে রেখে দিয়েছিলাম, মনে আছে যে একটা সিস্টেমকে কখন হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট বলবো, কখন তাদের মাল্টিপল বা ইউনিক সলিউশন রয়েছে, কখন ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস আছে, সেইগুলোকে। তো সেইটা এবার সলভ করবো। দেখ, আমি সর্বপ্রথমে ফার্স্ট এরটা করছি, 2-এর 1 ঠিক আছে। তো 5x minus 4y plus 8 equals to 0, 7x plus 6y minus 9 equals to 0. বলেছে on comparing the ratios a1 by a2, b1 by b2 and c1 by c2, find out whether the lines representing the following pairs of lines of equations intersect at a point, are parallel or coincident. তো সবার প্রথমে কি করব দেখ, এর মধ্যে তোরাও লিখছিস, নোট দ্যাট সবার প্রথমে দেখ আমার কি লিখবে, এই কোইফিশিয়েন্টসগুলোকে তো লিখতে হবে, তো সেগুলো পরপর লিখ। 5/7, তারপর এই কোইফিশিয়েন্টসগুলোকে লিখ -4/6, -4/6, আর তারপরে এই কোইফিশিয়েন্টসগুলোকে লিখ, কোনটা আছে এইটা, 8/-9। এবার তোর মনে হবে যে স্যার আপনি তো আগের দিন শিখিয়ে রেখে দিয়েছিলেন এই 8গুলোকে এই সাইডে গিয়ে থাকতে হবে, এইগুলোকে এই সাইডে গিয়ে থাকতে হবে, না থাকলেও চলবে, ডাইরেক্টও নিতে পারিস 8/-9। এবার দেখ 5/7 আর -4/6 কি ইকুয়াল? ইকুয়াল তো নয়, নট ইকুয়াল। এবং তারপরের সাথে পরেরটাও ইকুয়ালিটি নেই। তো কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনটাই যদি ইকুয়াল না হয়, মানে সেই মনে আছে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হচ্ছে, তাই তো? আর এটা হওয়া মানেই কি, এটা হওয়া মানেই হচ্ছে সিস্টেমটার কাছে ইউনিক সলিউশন থাকবে। তো সেইটাই তো আমার এই জায়গাটাতে হচ্ছে, দেখ সেটাই তো আমার এই জায়গাটাতে হচ্ছে। তো এটার মায়াটাই কি বলতে পারবো, যে the given system intersects at a point only, intersect at a point. এই ইকুয়েশনসগুলো মনে করে দেখবে। আচ্ছা আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিই, দাঁড়া। রিক্যাপ দেওয়ার বলতে যেটা আগের দিন করিয়ে রেখে দিয়েছিলাম, যে ফার্স্ট একটা দুটো ইকুয়েশন রয়েছে, দুটো ইকুয়েশনের মধ্যে, আচ্ছা এইটাও নয়, এইটা ইকুয়েশনটা এরকম ফর্মে থাকে, a1x plus b1y equals to c1 and a2x plus b2y equals to c2. ওয়ান সলিউশন, মানে একটা ইন্টারসেকশন পয়েন্ট কখন হবে, যখন a1/a2 আর b1/b2 সেম হবে না। অনেকগুলো সলিউশন থাকবে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে, কখন, যখন a1/a2 b1/b2 এর সঙ্গে সেম হবে, এবং সেটা আবার c1/c2 এর সঙ্গে সেম হয়ে যাবে, তখন অনেকগুলো সলিউশনস। আর একটাও সলিউশন থাকবে না কখন, যখন a1/a2 আর b1/b2 সেম হবে কিন্তু c1/c2 আলাদা হবে, তখন হচ্ছে একটাও সলিউশন থাকবে না। ওকে, এটা পারলে কেউ একটা স্ক্রিনশট নিয়ে রেখে দে, এখান থেকে নিয়ে আমরা পরের ইকুয়েশনসগুলোকে সলভ করব, ঠিক আছে? দেখ সেকেন্ড সিস্টেম কি বলেছে, সেকেন্ড ডেটটা বলেছে 9x plus 3y plus 12 equals to 0, 9x plus 3y plus 12 equals to 0, আর তো 18x plus 6y plus 24 equals to 0, 18x plus 6y plus 24 equals to 0. নাও আবার সেই একই, এই যে কোইফিশিয়েন্টসগুলো আছে, এই যে কোইফিশিয়েন্টসগুলো আছে, এই যে এগুলো আছে, এইগুলোকে হচ্ছে আমরা তোর রেশিও করব। নাও 9/18, 3/6
আর 12/24। দেখ তো 9/18কে কাটাকাটি করলে কত আসে? 9 একে 9, 9 দুগুণে 18, 3 একে 3, 3 দ্বিগুণে 6, 12 একে 12, 12 দ্বিগুণে 24। প্রত্যেকটাই 1/2, 1/2, 1/2। তার মানে এটা বলতে পারি যে এরা তিনটেই ইকুয়াল। ইকুয়াল কার সাথে? 1/2 এর সাথে। এখন তিনটেই রেশিও যখন ইকুয়াল হয়ে যায়, কী কন্ডিশন হয়েছিল? ইনফাইনাইটলি মেনি সলিউশনস তো। তাহলে আমরা কি বলতে পারি? যে আর কোইন্সিডেন্ট। ঠিক আছে, যদি ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকে তখন তাদেরকে বলবি কোইন্সিডেন্ট। ঠিক আছে, তাহলে লিখবো কি এটার আমরা আনসার? দ্য গিভেন সিস্টেম হ্যাজ infinitely many solutions and hence coincident. কোইন্সিডেন্ট ওয়ার্ডটার মানে কি বলতো? কোইন্সিডেন্ট ওয়ার্ডটা বলতে দুটো লাইনই সেম, একে অপরের উপরই পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আগের দিন বুঝিয়েছিলাম যে দুটো লাইন যদি একে অপরের উপর পড়ে তখন তাদের হচ্ছে তো নাম্বার অফ সলিউশনস ইনফাইনাইটলি হয়ে যায়। ওকে, তো এটা কোইন্সিডেন্ট হলো। পরেরটা 6x - 3y + 10 = 0। 6x - 3y + 10 = 0 and 2x - y + 9 = 0। 2x - y + 9 = 0। এখানেও রেশিও ক্যালকুলেট করব। তবে এখানে তোদের একটা সমস্যা হতে পারে, তুই বলবি তাতে এখানে সবকটার তো আগে কোইফিশিয়েন্টস আছে, বাট ওয়াই এর আগে তো কোনো কোইফিশিয়েন্ট নেই। তো যার আগে কিছু নেই তার আগে একটা 1 দিয়ে দিতে পারিস। ওকে, আচ্ছা, নাও রেশিওগুলোকে ক্যালকুলেট কর। 6/2 -3 - -1 আর 10/9 ক্যালকুলেট কর দেখি। 2 1s are 2 আর 2 3s are 6। এদিকে এদিকে মাইনাস মাইনাস কেটে গেলে ও এরও নিচে, ওই ওপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 1, কিন্তু এটাকে আর কাটাকাটি করা যাবে না। তার মানে আমি এটা বলতে পারি যে ফার্স্টের দুটো তো ইকুয়াল, বাট লাস্ট ওয়ান ইজ নট ইকুয়াল। তো ফার্স্টের দুটো ইকুয়াল আর লাস্ট ওয়ান যখন নট ইকুয়াল হয়, তার মানে সেটা কোনটা? দ্য গিভেন সিস্টেম হ্যাজ নো সলিউশন। দ্যাটস ইট, হয়ে গেল। এই ছিল আমাদের অ্যান্সার। ওকে, পরেরটা করা যাক। পরেরটা তো একই। দেখ, ফার্স্টেরটা করি। কী বলেছে? 3x + 2y = 5, 2x - 3y = 7। রেশিও ক্যালকুলেট কর। নাও 3/2, 2y - 3 আর 5/7। এখানে কি একটাও আরেকটার সঙ্গে ইকুয়াল? না, কেউ কারোর সাথে ইকুয়াল নয়। কেউ যখন কারোর সাথে ইকুয়াল নয়, তাহলে বলতে পারি দ্য সিস্টেম হ্যাজ অনলি ওয়ান সলিউশন। এখানে তো একটাই সলিউশন আছে। এবার আগের দিন মনে করে দেখ, ঠিক আছে, একটা কনসেপ্ট বলে রেখে দিয়েছিলাম, এখানেও লিখে রেখে দিচ্ছি যে সলিউশন যদি থাকে তাহলে সিস্টেমকে বলা হয় কনসিস্টেন্ট, আর সলিউশন যদি না থাকে তখন সেই সিস্টেমকে বলা হয় ইনকনসিস্টেন্ট। তাহলে কনসিস্টেন্ট সিস্টেম কখন পাবো? যখন একটা সলিউশন আছে বা অনেকগুলো সলিউশন রয়েছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, তখন তাকে কনসিস্টেন্ট সিস্টেম বলবো। আর সলিউশন যদি না থাকে তখন তাকে ইনকনসিস্টেন্ট বলবো। তাহলে ফার্স্টে এখানে তো একটা সলিউশন আছে, একটা সলিউশন মানে ইট ইজ দ্য কনসিস্টেন্ট সিস্টেম। হ্যান্স the system is consistent. ক্লিয়ার হচ্ছে? ওকে, নাম্বার 2 কি বলেছে? 2x - 3y = 8 আর আরেকটা কি বলেছে? 4x - 6y = 9। আবার রেশিও ক্যালকুলেট কর। নাও 2/4 - 3 - 6, 8/9 ক্যালকুলেট করে দেখ। 2 আর 4 যদি কাটি 1 2 মাইনাস মাইনাস কেটে গেল। 3 আর 6 যদি কাটি 1 2, 8 9 এর সঙ্গে সেম নয়। তার মানে এরা দুটো সেম, লাস্টেরটা সেম নয়। ফার্স্ট দুটো সেম, লাস্টেরটা সেম না হলে কি হয়?
নো সলিউশন, তাই তো। আর নো সলিউশন মানেই কি? ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, আমি এটা শর্টে করলাম, হ্যাঁ, যেহেতু আগেরটাতে লিখেছিলাম সেজন্য এটাকে শর্টে করে দিচ্ছি। যেখানে কোনো সলিউশন নেই তার মানেই হচ্ছে ইনকনসিস্টেন্ট সিস্টেম। নাম্বার 3টাকে করা যাক। নাম্বার 3 কি বলেছে? 3/2x plus 5/3y, 3/2x plus 5/3y is equal to 7। আর পরেরটা বলেছে 9x minus 10y equals to 14, 9x minus 10y equals to 14। ঠিক আছে, নাও এবার তো 9 3/2 রেশিওগুলো ক্যালকুলেট কর। 9/2 ইকুয়াল 3/2/9, 5/3 বাই -10, আর ওটা হচ্ছে 7/14। ঠিক আছে, এবার এই রেশিওসগুলো ইকুয়াল বলতে গেলে কী করে ক্যালকুলেট করবো? প্রথমে এই জিনিসটাকে সিম্পলিফাই কর। এই 9-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে সেটা উপরে উঠে যাবে। তো এই জিনিসটাই ইকুয়াল টু হচ্ছে এটার সঙ্গে, তো 3/2 ইন্টু 9। এই জিনিসটা কি এর সাথে ইকুয়াল হচ্ছে 5/3 ইন্টু -10, আর এটা ওপরেরটা কি আছে 7/14। দেখ এবার কাটাকুটি করে দেখ, 3 3 যা 9, তার মানে এটা কি হয়ে গেল 1/6। 5 2 যা 10, -1/6। কিছু কি মিস করে গিয়েছি আমি? না, সব ঠিকঠাকই আছে। আচ্ছা, তো এটা কত আসলো? 5 2 যা 10, তার মানে 1/-6। দেখ এটা কত আসছিল রে? 1/6, অ্যান্ড দিস ইজ 1/-6। তার মানে এই ব্যাটা তো এখানেই আনইকুয়াল হয়ে গেল না? এখানেই যখন আনইকুয়াল হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে তো সিমিলার হবেই না, তো তিনটেই আনইকুয়াল। তিনটে যখন আনইকুয়াল হয়ে যাচ্ছে তখন ওয়ান সলিউশন। আর একটা যদি সলিউশন থাকুক বা ইনফাইনাইটলি থাকুক না কেন, সিস্টেম কী হয়ে যাবে? কনসিস্টেন্ট। সলিউশন থাকলেই সিস্টেম কনসিস্টেন্ট। ওকে, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? 5x minus 3y equals to 11, 5x minus 3y equals to 11। আর তারপরে কি বলেছে? -10x plus 6y equals to -22। রেশিও ক্যালকুলেট কর। 5/-10 -3/6 আর 11/-22। ক্যালকুলেট করে দেখ। আচ্ছা, 1 মিনিট হোল্ড কর। ফার্স্ট আগের অঙ্কটা ঠিক করেছিলাম তো আমি, নাকি আমার কোথাও ডাউট থেকে যাচ্ছে? হ্যাঁ, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো কোনোভাবে তারা ইকুয়াল আসতে পারে না। ঠিকই আছে, ওকে। পরে দেখছি, মানে একটা তো কনসিস্টেন্ট ইনফাইনাইটলি মেনি সলিউশনস একটা কেস আসেনি, তো সেই কারণেই বলছি। দেখা যাক এটাতে কী আসছে। দেখ 5/-10 1/-2 মাইনাস, এটা করে রেখে দিলে 3 1 3 3 2 6, মানে সেই আবার -1/2, 11 1 11, 11 2 22, মানে আবার -1/2। এই তো পেয়ে গেছি। তার মানে তিনটেই ইকুয়াল। তিনটেই ইকুয়াল মানে কি রে? ইনফাইনাইটলি মেনি সলিউশনস তো। আর ইনফাইনাইটলি মেনি সলিউশনস মানেই কি? সলিউশন থাকা মানেই কি? সেটা কনসিস্টেন্ট হবে। ওকে, পরেরটা করা যাক। পরেরটা এটা। আচ্ছা, আর কটা প্রবলেম বাকি থাকবে আমাদের? তাহলে একটাই, দুটো, তাই তো? না, দুটো, তিনটে মনে হয়, চারটেও এখনও 4টে-5টা প্রবলেম বাকি আছে। যাই হোক, দেখা যাক। আচ্ছা, কোথায় জানো গেল পরেরটা? 4/3x plus 2y equals to 8, আর 2x plus 3y equals to 12। এবার আবার রেশিও ক্যালকুলেট কর। নাও 4/3/2, 2/3 আর 8/12 প্রত্যেক জায়গায় ক্যালকুলেট কর। 4/3/2 মানে কি? 4/2 টাইমস 3, তো 2 দিয়ে এটাকে কাটলে এটা আসলো 2/3।
তাহলে এইটা আর এইটা ইকুয়াল, এবার এইটা দেখতে 2/3 আসছে কিনা, 4 2 যা 8, 4 3 যা 12, তো এটাও 2/3, তার মানে তিনটেই ইকুয়াল মানে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এবার ইনফাইনাইটলি মেনি সলিউশনস মানে কি, কনসিস্টেন্ট। ওকে, তো সিস্টেম কনসিস্টেন্ট হয়ে গেল। এবার ব্যাস, এর সাথে সাথে ওইখানকার যে কটা 5টা ছিল হয়ে গেল। এবার পরেরটা দেখ, পরেরটা তো সেম, সেই একই, হুইচ অফ দি ফলোইং লিনিয়ার ইকুয়েশনস আর কনসিস্টেন্ট অর ইনকনসিস্টেন্ট। যদি সলিউশন থাকে, যদি কনসিস্টেন্ট হয়, তাহলে তাদের সলিউশন গ্রাফিক্যালি তাদের অবটেন করতে হবে, ঠিক আছে। তোমার গ্রাফিক্যাল মেথড আর কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট কীভাবে চেক করতে বলেছে আমি দুটোই বলে রেখে দিয়েছি, তো এইটা তোদের হোমওয়ার্ক রইল। এবার হ্যাঁ, এখান থেকে যদি কোনো প্রবলেমে আটকে যাস, যে কোনটা বুঝতে পারছি না যে কীভাবে করবো কি না করে রেখে দেবো, তাহলে হচ্ছে আমাকে এতে করে রেখে দিস, মানে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিস বা টেলিগ্রামে জানিয়ে দিস, আমি তখন করে রেখে দেবো। তো 4টা অলরেডি যেহেতু আমি কিছুটা কোন ক্লাসে আগে করিয়ে আসলাম, তো এটা আর করছি না, আমি নেক্সটটাতে মুভ করছি। ওকে, ঠিক। পরেরটা কী বলেছে, হাফ দি পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন হোজ লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান দিস উইথ ইজ 36 মিটার, ফাইন্ড দি ডাইমেনশনস অফ দি গার্ডেন। দেখ, সবার প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকা যাক, ঠিক আছে। একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। রেক্ট্যাঙ্গেলে কী বলেছে, লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান উইথ, তো আমি ধর উইথটা ডাব্লিউ ধরলাম, তাহলে লেন্থ কত হবে, ডাব্লিউ প্লাস 4, হ্যাঁ কি না, ঠিক আছে। তো এবার বলে রেখে দিয়েছে, দেখ তাহলে পেরিমিটার কত, পেরিমিটার হচ্ছে 2 টাইমস লেন্থ প্লাস উইথ, তো 2 টাইমস লেন্থ কত, ডাব্লিউ প্লাস 4, আর উইথ কত, ডাব্লিউ, তার মানে 2 টাইমস 2w প্লাস 4, অ্যান্ড দ্যাট ইজ 4w প্লাস 8, তাই তো। এটা পেরিমিটার বললো, কিন্তু আমাদের বলেছে কি হাফ অফ পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার গার্ডেন, যার লেন্থ বলেছে এত, উইথ বলেছে এত, ইজ 36, তার মানে নাও half of perimeter equals to 36, therefore half of 4w plus 8, 36, so 4w plus 8 equals to 36 into 2, যে হাফের 2টা এদিকে আছে সেটা ওই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো সেটাই হয়েছে। তো 4w plus 8 is equal to 36 to the 72, তো 4w কি হচ্ছে 72 minus 8, 4w হচ্ছে 64, and hence w equals to what, 64 by 4, and hence w equals to 16। এবার w যদি 16 হয়, therefore width কত, width হচ্ছে 16 মিটার্স, উইথ মিটার্সই বলেছিল তো, হ্যাঁ উইথ 16 মিটার্স, আর লেন্থ কত, উইথের চেয়ে 4 বেশি, তাই তো। তাহলে লেন্থ কত, লেন্থ হচ্ছে 16 প্লাস 4, 20 মিটার্স, তো এই দুটো হচ্ছে আমার অ্যান্সার, 16 মিটার 20 মিটার্স। ওকে, নাম্বার 6, given the linear equation, write another linear equation in two variables such that geometrical representation of the same form is so intersecting lines, parallel lines, coincident lines। ভালো কোশ্চেন, 2x plus 3y minus 8 equals to 0, এটাকে লিখতে পারি 2x plus 3y equals to 8। এবার বলে রেখে দিয়েছে ইন্টারসেক্টিং লাইন হবে। ইন্টারসেক্টিং লাইন বলতে গেলে মানে এমনভাবে একটা তৈরি করতে হবে, ইন্টারসেক্টিং লাইন কখন হয়, যখন এটা বাই এটা, এটা বাই এটা সমান হবে না। তো ধর ইন্টারসেক্টিংয়ের জন্য তাহলে আমি এটা লিখতে পারি, ভালোভাবে দেখবি, এটা ইন্টারসেক্টিংয়ের জন্য আমি ওটাকে 2x রাখছি, কিন্তু পরেরটাকে করে দিচ্ছি 4y ইকুয়ালস টু 8। তাতে হলোটা কি বলতো, দেখ 2/2 1 হয়ে যাচ্ছে, কিন্তু 3/4 তো 1 হচ্ছে না, তার মানে এখানেই তো রেশিও আলাদা হয়ে গেল, আর রেশিও আলাদা হয়ে যাওয়া মানেই ইন্টারসেক্টিং হবে।
এবার প্যারালাল লাইন্সে সব সেম। তো প্যারালালের জন্য কি করছি, জাস্ট পুরোটাকে ডবল করে দে, 4x প্লাস 6y ইকুয়ালস টু 16। এবার এটা করলে কি লাভ হলো দেখ, 2/4 মানে হাফ, 3/6 মানে হাফ, 8/16 মানেও হাফ। তো তিনটেই রেশিও ইকুয়াল হয়ে গেছে। তিনটেই রেশিও ইকুয়াল মানে কি, ওহো প্যারালাল লাইন বলেছে, প্যারালাল লাইন বলতে গেলে মানে তারা কখনো ইন্টারসেক্ট করবে না, তো লাস্টেরটাকে পাল্টাতে হবে, 16 না করে ওটাকে 18 করে দে। এবার দেখ কী হচ্ছে, 2/4 হাফ, 3/6 হাফ, কিন্তু 8/18 নট ইকুয়ালস টু হাফ। তার মানে লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না, মানে তারা প্যারালাল হবে। সরি মাই ব্যাড, আর একটা ভুল বলেছিলাম। এইবার হচ্ছে তো কোইন্সিডেন্টের ক্ষেত্রে কী করবো, কোইন্সিডেন্ট মানে ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবে। তো কী করবো, প্রত্যেকটা রেশিও না সেম হয়, তো এটাকেও 2 দিয়ে গুণ কর, এটাকেও 2 দিয়ে গুণ কর, এটাকেও 2 দিয়ে গুণ কর। তো দ্যাট ইজ 4x প্লাস 6y ইকুয়ালস টু 8 to the 16। দ্যাটস ইট, বুঝতে পারলি? ওকে, পরেরটা অ্যান্ড এটা মনে হয় লাস্ট। কী বলেছে, ড্র দি গ্রাফস অফ দি ইকুয়েশন এত অ্যান্ড এত, ডিটারমাইন দি কোঅর্ডিনেটস অফ দি ভার্টিসেস অফ দি রেক্ট্যাঙ্গেল ফাউন্ড বাই দেম। আচ্ছা দেখ ফার্স্ট ইকুয়েশন কী বলেছে, x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি এরকমভাবে লিখতে পারি y ইকুয়ালস টু এক্স প্লাস 1, এটা ফার্স্ট নম্বর ইকুয়েশন। আর এর জন্য হচ্ছে এবার টেবিলটা তৈরি কর, এক্স ওয়াই, এক্স যখন 0 ওয়াই তখন 1, এক্স যখন 1 ওয়াই তখন 2, ঠিক আছে। পরের ইকুয়েশনটা কী বলেছে, 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এখান থেকে বলতে পারি 3x প্লাস 2y ইকুয়ালস টু 12, তাহলে 2y ইকুয়ালস টু 12 মাইনাস 3x অ্যান্ড হেন্স y ইকুয়ালস টু 12 মাইনাস 3x বাই 2। এবার এখান থেকে ওই এক্স ওয়াই লাইনটা তৈরি কর, এক্স আর ওয়াই, এক্স ইকুয়ালস টু 0 বসা, তো 12 মাইনাস 0/2 6, এক্স ইকুয়ালস টু তুই 2 বসা, এক্স ইকুয়ালস টু তুই 2 বসাস, 3 2 যা 6, 6 মাইনাস 12 মাইনাস 6 6/3, এটা 3 আসছে। ওকে, এবার তার মানে আমি এখান থেকে কী কী পয়েন্ট পেলাম, 0 6 আর 2 3, আর এখান থেকে কী কী পয়েন্ট পেলাম, 0 1 আর 1 2, ঠিক আছে। তো প্লট কর, একটা হচ্ছে 0 1 আর 1 2, তাই তো। তাই এবার ডাইরেক্ট লাইনটা এনেছি, ওহো এখান থেকে টানতে হবে, এ দেখ একটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে 0 1 আর 1 2, আর একটা লাইন কোথা দিয়ে পাস করাতে হবে, আরেকটা লাইন পাস করাতে হবে 0 6 আর 2 3 দিয়ে, 0 6 আর 2 3। দেখ 0 6 2 3, 0 6 আর 2 3 এখান দিয়ে পাস করাতে হবে, 0 6 আর 2 3। দেখ তো মোটামুটি লাইনটা কোথায় পাস করছে, আমি মনে হয় লাস্ট লাইনটা ভুল লিখেছিলাম একটু, এটা নানা দেখি, এটা আরেকবার আঁকা যাক। এটা কি বলেছিল, 0 1 আর 1 2, তো 0 1 আর 1 2 এই একটা লাইন দিয়ে পাস করছে, ওহো কিছু একটা গন্ডগোল হচ্ছে, দাঁড়া না এবার ঠিক আছে। দেখ এই দুটো পয়েন্ট কোথায় ইন্টারসেক্ট করছে বলতো, ওই ইন্টারসেক্ট করছে 2 3 পয়েন্টে। তো তো 2 3 পয়েন্ট মানে হচ্ছে কি, এখান থেকে আমরা কী সলিউশন পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু 3। ওকে, আচ্ছা তাও বলেনি, আমাদের বলেছে যে কোঅর্ডিনেটস অফ দি ভার্টিসেস অফ দি ট্রায়াঙ্গেল ফর্ম, ডিটারমাইন দি কোঅর্ডিনেটস of the vertices of the triangle formed x-axis and set the triangular region। ও আচ্ছা আচ্ছা, বলছি এর মাঝখানে যে এটা তৈরি হয়েছে
মানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেই ট্রায়াঙ্গেলটাকে শেড করতে হবে। দেখ সেই ট্রায়াঙ্গেলটা কোথায় তৈরি হয়েছে আগে লোকেট কর। এই দেখ, এই সেই ট্রায়াঙ্গেল, এইটাকে শেড করতে হবে। তো করা যাক শেড। তো শেড করলে কোনটা আসবে? এই জায়গাটা আসবে, হ্যাঁ কি না? আর এই কোঅর্ডিনেটসগুলো বলতে বলেছে, কোঅর্ডিনেটসগুলো কী কী? একটা তো এই 40, একটা হচ্ছে -10, আর আরেকটা কি আমার এই 2, 3। ক্লিয়ার? ব্যাস এই ছিল তোদের অঙ্ক, আর কিছু নেই। এবার যদি কারোর কোথাও ডাউট থাকে সে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে রেখে দিবি। বাট আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে, এবং এর সাথে এনসিইআরটির যে এক্সারসাইজটা ছিল সেটাকে কমপ্লিট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটু মনে করে হোমওয়ার্ক করিস, যারা আটকাবে সে কিন্তু আমাকে একবার কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিস। তো চল বাই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ফিডব্যাকটা দিয়ে দিস অবশ্যই মনে করে। ফিডব্যাক দিয়ে দিস বলতে ক্লাসটা কেমন লাগলো কি না লাগলো সেই ফিডব্যাকটা আমাকে দিয়ে রেখে দিস। আর এই যে পিডিএফটা আছে, পিডিএফ কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে পাবি, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো সেখান থেকে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করিস। চল বাই, পরে দেখা হচ্ছে।